ব্যাকটেরিয়ার বিভিন্ন কাজ যেমন রোগ সৃষ্টি, বায়োফিল্ম তৈরি ইত্যাদির জন্য একসাথে অনেক ব্যাকটেরিয়া একত্র হতে হয়। আর এ কারণে ব্যাকটেরিয়া একে অপরের সাথে কমিউনিকেট করে বা কথা বলে এবং গ্রুপ করে তারা কোনো একটা কাজের সিদ্ধান্ত নেয়। আজকের ভিডিওতে আমি ব্যাকটেরিয়া কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করে এবং কিভাবেই বা একত্র হয়ে বিভিন্ন কাজ করে তা ব্যাখ্যা করব। অর্থাৎ আজকে আমরা জানব কোরাম সেন্সিং সম্পর্কে। কোরাম সেন্সিং হচ্ছে ব্যাকটেরিয়ার সেল টু সেল কমিউনিকেশন করার প্রক্রিয়া। এটা সেল পপুলেশন ডেন্সিটির উপর বেস করে জিন এক্সপ্রেশন কন্ট্রোল করে। বেসিক্যালি একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়াল সেল ডেন্সিটিতে প্রোটিনের এক্সপ্রেশন কন্ট্রোল করে। এখন কমিউনিকেশন করে কেন, বা এটা কেন ব্যাকটেরিয়ার জন্য গুরুত্বপূর্ণ? কোরাম সেন্সিংয়ের মাধ্যমে ব্যাকটেরিয়া বায়োফিল্ম গঠন করতে পারে, যা পরিবেশগত চাপ এবং অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়াকে সুরক্ষা প্রদান করে। এছাড়া কোরাম সেন্সিংয়ের মাধ্যমে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ভিরুলেন্স ফ্যাক্টর উৎপাদন নিয়ন্ত্রণ করে, যা তাদের হোস্ট সংক্রমণের ক্ষমতা বৃদ্ধি করে। কিছু সামুদ্রিক ব্যাকটেরিয়া কোরাম সেন্সিংয়ের মাধ্যমে আলো উৎপাদন করে, যা হোস্ট অর্গানিজমের সাথে পারস্পরিক সম্পর্কের জন্য ব্যবহৃত হতে পারে। ব্যাকটেরিয়া পরিবর্তনশীল পরিবেশগত অবস্থার সাথে অভিযোজিত হতে কোরাম সেন্সিং ব্যবহার করে। এছাড়া কোরাম সেন্সিং অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতার বিকাশ এবং বিস্তারে ভূমিকা রাখে। কোরাম সেন্সিং কিছু মলিকুলের জন্য হয়, যাকে বলা হয় অটো ইনডিউসার। এসব মলিকুল সিগন্যালিংয়ে অনেক গুরুত্বপূর্ণ, তাই এদের সিগন্যালিং মলিকুল বলা হয়। ব্যাকটেরিয়া তাদের পরিবেশে এই অটো ইনডিউসার নামে পরিচিত ছোট সিগন্যালিং মলিকুল উৎপাদন করে এবং রিলিজ করে। ব্যাকটেরিয়াল পপুলেশন যখন গ্রো করে তখন এই সিগন্যালিং মলিকুলের কনসেন্ট্রেশন বাড়ে। ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন বা সেলের ভিতর এই সিগন্যালিং মলিকুলগুলি ডিটেক্ট করার ক্ষমতা থাকে। সিগন্যালিং মলিকুলের ঘনত্ব যখন একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যায় তখন ব্যাকটেরিয়া একটি সমন্বয়মূলক প্রতিক্রিয়া দেখায়। এটি বায়োফিল্ম গঠন, ভিরুলেন্স ফ্যাক্টর উৎপাদন, মোটিলিটি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইত্যাদি বৈশিষ্ট্য তখন দেখা যায়। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। ভিব্রিও ফিশেরাই এটা সিম্বায়োটিক রিলেশনশিপে থাকে স্কুইডের সাথে। এই স্কুইড থেকে লাইট নির্গত হয় এই ব্যাকটেরিয়ার জন্য। এই লাইট নির্গত হওয়া তখনই সম্ভব যখন অনেক পরিমাণে ব্যাকটেরিয়া উপস্থিত, মানে স্কুইডও তখনই দেখা সম্ভব যখন অনেক পরিমাণে ব্যাকটেরিয়া এখানে উপস্থিত থাকবে। যখন ভিব্রিও এর সেল ডেন্সিটি বেশি হবে তখন অটোইন্ডিউসার বেশি হবে, তাই তখন বায়োলুমিনেসেন্স শো করবে। কোরাম সেন্সিং বিভিন্ন ধরনের হয়। প্রধানত দুটি প্রধান ধরনের কোরাম সেন্সিং রয়েছে: গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোরাম সেন্সিং এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোরাম সেন্সিং। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সাধারণত অ্যাসাইল হোমোসেরিন ল্যাকটোন AHL নামে একটি অটো ইন্ডিউসার ব্যবহার করে। ব্যাকটেরিয়ার ঘনত্ব বেড়ে গেলে AHL এর ঘনত্ব বেড়ে যায় এবং ব্যাকটেরিয়ার মধ্যে সংকেত প্রেরণ করে, যার ফলে বিভিন্ন জিনের প্রকাশ নিয়ন্ত্রণ করা হয়, যেমন ভিব্রিও ফিশেরি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোরাম সেন্সিং। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সাধারণত অলিগোপেপটাইড ব্যবহার করে সংকেত প্রেরণ করে। এই পেপটাইডগুলি পরিবেশে মুক্তি পায় এবং ব্যাকটেরিয়ার ঘনত্ব বাড়ার সাথে সাথে এর ঘনত্বও বাড়ে, যা ব্যাকটেরিয়ার মধ্যে সংকেত প্রেরণ করে, যেমন স্টাফাইলোকক্কাস অরিয়াস। এই ব্যাকটেরিয়া অলিগোপেপটাইড ব্যবহার করে কোরাম সেন্সিং করে এবং ভিরুলেন্স ফ্যাক্টর উৎপাদন নিয়ন্ত্রণ করে। এখন কিছু এক্সাম্পল দেখা যাক। স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস প্রকারের ব্যাকটেরিয়া দ্বারা ক্যাথিটারে বায়োফিল্ম গঠনের ফলে স্থায়ী সংক্রমণ হতে পারে। আবার রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল তৈরি করে। এই সিম্বায়োটিক রিলেশনশিপ নাইট্রোজেন ফিক্সেশন করে, যা প্লান্টের গ্রোথের জন্য ভালো এবং মাটির উর্বরতাও বাড়ায়। কোরাম সেন্সিংয়ের জন্য খাবারের উপর অনেক সময়ই বায়োফিল্ম তৈরি হয়, যা খাবার নষ্ট হবার জন্য দায়ী। এখন বায়োফিল্ম গঠনের জন্য কোরাম সেন্সিং দায়ী। বায়োফিল্ম হলো ব্যাকটেরিয়ার একটি সংগঠিত গঠন যা একটি পৃষ্ঠের উপরে স্থায়ীভাবে গঠিত হয় এবং একটি সুরক্ষামূলক ম্যাট্রিক্সে আবৃত থাকে। এই ম্যাট্রিক্সটি প্রধানত পলিস্যাকারাইড, প্রোটিন এবং ডিএনএ দ্বারা গঠিত হয়, যা ব্যাকটেরিয়াগুলোকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং তাদের প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। বায়োফিল্ম সাধারণত বিভিন্ন পৃষ্ঠে, যেমন চিকিৎসা সরঞ্জাম, পাইপলাইন, দাঁতের পৃষ্ঠ এবং অন্যান্য বিভিন্ন স্থানে পাওয়া যায়। বায়োফিল্ম গঠনে কোরাম সেন্সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরাম সেন্সিংয়ের ফলে ব্যাকটেরিয়ার ঘনত্ব বৃদ্ধি পায় এবং অটো ইন্ডিউসারের পরিমাণও বৃদ্ধি পায়। কোরাম সেন্সিং দ্বারা ব্যাকটেরিয়া একে অপরের সাথে যোগাযোগ করে এবং জিন এক্সপ্রেশন সমন্বয় করে,
যা পলিস্যাকারাইড ম্যাট্রিক্স উৎপাদন, পৃষ্ঠের সংযুক্তি প্রোটিন উৎপাদন এবং অন্যান্য বায়োফিল্ম সম্পর্কিত জিনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এখন জানা যাক কোরাম কোয়েনজিং সম্পর্কে। কোরাম কোয়েনজিং হলো এমন একটি প্রক্রিয়া যা কোরাম সেন্সিং ব্যাহত করে, ফলে ব্যাকটেরিয়ার মধ্যে যোগাযোগ এবং সমন্বিত আচরণ বাধাগ্রস্ত হয়। ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং বায়োফিল্ম সম্পর্কিত সমস্যার বিরুদ্ধে লড়াই করতে কার্যকর হতে পারে। এটি ব্যাকটেরিয়ার সংকেত প্রক্রিয়ায় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বাধা সৃষ্টি করে এবং স্বাস্থ্য ও শিল্প ক্ষেত্রে এর বহুমুখী প্রয়োগ রয়েছে। কোরাম কোয়েনজিং এর কিছু সুবিধা হলো এটি ব্যবহার করে ব্যাকটেরিয়াল সংক্রমণ নিয়ন্ত্রণ করা যায়। এটি ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ভেক্টর উৎপাদন এবং সংক্রমণের ক্ষমতা হ্রাস করে। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বৃদ্ধি করার ক্ষেত্রেও কোরাম কোয়েনজিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ এটি ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং অ্যান্টিবায়োটিকের প্রভাব বৃদ্ধি করে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।